একটু খেয়াল করে শুনুন, একটু বোঝার চেষ্টা করেন। বিয়ের জন্য মহিলা মাদ্রাসার মেয়েরা ভালো নাকি জেনারেল শিক্ষিতা মেয়েরা ভালো? অন্যদিক থেকে আরেকটি বিষয় সম্পর্ক, যদিও আমি মেয়ে আপনার কাছে প্রশ্ন করছি, ছেলেদের ক্ষেত্রে হুজুর জামাই ভালো নাকি জেনারেল শিক্ষিত মুত্তাকি পরেজগার জামাই ভালো? মানে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে মনে করে যে মহিলা মাদ্রাসায় যারা পড়ে এরা তো জান্নাত থেকে সবাই ডাইরেক্ট দুনিয়ায় চলে এসেছে, পৃথিবীতে এদের চাইতে ভালো মানুষ নাই, এরকম আপনারা অনেকেই মনে করেন। আবার জেনারেল শিক্ষিতা একজন নারী, এদেরকে আমরা মনে করি ও তো মুখ দেখাচ্ছে, ওর তো পর্দা পরিষদের কোনো খবর নাই, ও তো শুধু নামাজ পড়ে, অন্য কাজ করে না। দেখেন, দিন মানা এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মা মানাত তাকওয়া, আল্লাহ ভীরুতা এটা কি, তাকওয়াটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে জবাব দেন নাই, জবাব দিয়েছেন আঙ্গুল তুলে, ইশারা করেছেন হৃদয়ের দিকে। আর তাকওয়া হা হোনা, তাকওয়ার জায়গা হচ্ছে হৃদয়। এখন আপনি মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করবেন নাকি জেনারেল শিক্ষিতা মেয়ে বিয়ে করবেন? নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা, মেয়ের সম্পদ আছে কিনা এই জন্য তাকে বিয়ে করা হয়, ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশমর্যাদা কেমন, ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা কেমন। এখন মহিলা মাদ্রাসায় একটা মেয়ে পড়ছে, তার ভিতরে যদি এই চারটা বিষয় থাকে, চোখ বন্ধ করে তাকে বিয়ে করেন। চেহারা খারাপ হতে পারে, মোটা হতে পারে, অথবা দেখতে অসুন্দর হতে পারে, বংশমর্যাদা একটু কম হতে পারে, কিন্তু দিনদারিতা 100 একে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলার।